আজকে যেহেতু ফ্রাইডে, তাই বরিশাল বেলস পার্কে অনুষ্ঠিত হওয়া বৈশাখী মেলার আপডেট দেওয়ার জন্য বেলস পার্ক গিয়েছিলাম। আজকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল বরিশালে, তাই ভেবেছিলাম এই ঝড় বৃষ্টি হওয়ার পরেও তেমন কেউ আসবে না, কিন্তু গিয়ে দেখি বাইরে ভাই এত পরিমাণ মানুষজন আসছে যে পা রাখার জায়গা নাই। রাস্তায় গাড়ি জাম লাগিয়ে রেখেছে, আর এদিকে বেলস পার্কের সব রাস্তা মানুষের ভিড়ে পুরো ঝাঁকানাকা অবস্থা। অনেক কষ্টে ভিড় ঠেলে মেলার ভিতরে যাই। দেখেন এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অবশ্যই একটা লাইক কমেন্ট ডিজার্ভ করি। যাই হোক, আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই মেলায় ঠেলাঠেলির সাথে রয়েছে নাগরদোলা, নৌকা ধোলা এবং বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে পাম্প জাম্পিং, স্প্রিং জাম্পিং সহ নানান আয়োজন। গেট দিয়ে প্রচুর মানুষের ভিড় ঠেলতে ঠেলতে ভিতরে এসে দেখি হায় আল্লাহ, এখানে তো বাহিরের থেকেও বেশি ভিড়। মেলার ভিতরে প্রবেশ করার পরে লক্ষ্য করলাম এখানে নানান জিনিসপত্রের স্টল দেওয়া হয়েছে। কসমেটিক্স এর দোকানগুলোতে সব থেকে বেশি ভিড় ছিল, মানুষজন চারদিকে হুমড়ি খেয়ে পড়তেছে। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এই মেলায়। এই মেলা সম্ভবত 7 থেকে 10 দিন চলবে। আজকে মেলার তৃতীয় দিন, তারপরও যে পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন এটা আসলে আনএক্সপেক্টেড। যদিও আজকে ফ্রাইডে, এটা খুব স্বাভাবিক, তবে বরিশালের মানুষ আবারও প্রমাণ করলো তারা কতটা মেলা প্রিয় হয়ে থাকে। যাই হোক, এই মেলায় কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে পর্যন্ত চলতেছে। বাইরে এসে দেখি ভিড় শুধু ভিতরে ছিল না, পুরো বেলস পার্কটায় হাজার হাজার মানুষ ঘিরে রেখেছে। সবাই রং বেরঙের পোশাকে সেজেছে এবং প্রিয়জনকে নিয়ে ঘুরতে এসেছে। এবং একটা ব্যাপার লক্ষ্য করবেন, যতগুলা ছবি তোলার ভূত ছিল, ফটো বুথ ছিল যতগুলো, প্রত্যেকটা ভূতেই এবং যতগুলো স্পট ছিল, এত পরিমাণ ভিড় ছিল মানুষের, স্পেস পাওয়া যাচ্ছিল না ছবি তোলার জন্য। এই মেলায় কিন্তু ঘোড়ায় চড়ারও ব্যবস্থা ছিল, যেটা কিন্তু ফার্স্ট ডে তে আমরা দেখি নাই, বাট আজকে ফ্রাইডে দেখতেছি যে ঘোড়া নিয়েও লোক আসছে ঘোড়ায় চড়ানোর জন্য। বাই দ্য ওয়ে, এই মেলায় আপনি কার সাথে ঘুরতে আসতে চান অবশ্যই আপনার প্রিয়জনকে মেনশন করতে ভুলবেন না। আর হ্যাঁ, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।